বন্যার জল নামতেই ভয়াবহ নগ্ন চেহারা বেরিয়ে আসছে জল জল তাণ্ডবের। শিবিরে আশ্রয়রত নাগরিকদের সুস্থ রাখতে বিধায়কের নেতৃত্বে চলছে বিভিন্ন শরণার্থী ক্যাম্পে সাফাই অভিযান। বিপুল পরিমাণ ত্রাণ ও চিকিৎসা সামগ্রী নিয়ে অমরপুরে ক্যাম্প করে নাগরিকদের পরিষেবা প্রদান করছে আসাম রাইফেলস। বন্যার জল নেমে যেতেই বন্যার ভয়াবহতা ও তাণ্ডবের নগ্ন চিত্র প্রকাশ্যে আসতে শুরু করেছে। দীর্ঘ ৪-৫ দিন জলের তলায় থাকার পর বর্তমানে সমগ্র মহকুমা জুড়েই যেন আকাশে বাতাসে শুধু পচা গন্ধ এবং কাদা মাটির ছড়াছড়ি। অবস্থা এতটাই ভয়ঙ্কর যে আগামী এক পক্ষ কালের মধ্যেও যদি বিভিন্ন শরণার্থী ক্যাম্পে আশ্রয়রত মানুষজন তাদের বাড়িঘরে ফিরে যেতে পারেন তাহলেও ঈশ্বরকে ধন্যবাদ জানাতে হবে। এদিকে বন্যার জল ঢোকার সময় বাড়িঘর ছেড়ে আসা নাগরিকদের শরণার্থী ক্যাম্পে পাঠানো এবং জলবন্দী থাকা অবস্থায় শরণার্থী ক্যাম্পগুলোর দুরবস্থা দূরীকরণে মহকুমা প্রশাসন যতটা মন্থর ছিল, জল নেমে যেতেই শরণার্থী ক্যাম্পগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পানীয় জলের ব্যবস্থা করা, পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী প্রদান করা, সর্বোপরি আশ্রিত শরণার্থীদের স্বাস্থ্য যাতে ঠিক থাকে সেদিকে লক্ষ্য রাখার ব্যাপারে মহকুমা প্রশাসন খুব তৎপর হয়ে উঠেছে। মহকুমার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় ২২টি শরণার্থী ক্যাম্পে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার লক্ষ্যে স্বচ্ছ ভারত অভিযান সংগঠিত করা হয়। স্থানীয় বিধায়ক রঞ্জিত দাসের নেতৃত্বে উক্ত স্বচ্ছ ভারত অভিযান সংগঠিত করা হয়। এদিকে মহকুমা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন প্রায় প্রতিদিনই মহকুমার বিভিন্ন প্রান্তে অবস্থানরত শরণার্থী ক্যাম্পগুলোর মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করছে। এদিকে বুধবার সকালে আসাম রাইফেলস বাহিনী বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রীর পাশাপাশি চিকিৎসা সামগ্রী নিয়ে উপস্থিত হয় অমরপুর মহকুমায়। মহকুমার সুপার মার্কেটে অবস্থিত শরণার্থী শিবিরের বসানো হয় অস্থায়ী চিকিৎসা কেন্দ্র। উক্ত চিকিৎসা শিবির থেকে বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয়রত মানুষজনদের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। বুধবার সকালে আসাম রাইফেলসের উদ্যোগে অনুষ্ঠিত এই ত্রাণ ও চিকিৎসা শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক রঞ্জিত দাস। বিষয় কোনো টাকা লাগতো না, সিটি স্ক্যান করা বা সোনোগ্রাফি করা সবগুলো ফ্রি করে দিচ্ছে আমাদের এখানে আছে। আপনারা এই সমস্ত ফ্রিতে হয় হসপিটাল গেলে কোনো টাকা। আপনারা জানেন আমাদের বিশেষভাবে আসাম রাইফেল ২০ তারিখ আমাদের যে প্রাকৃতিক মৌসুমধারে বৃষ্টি ত্রিপুরার ইতিহাসে প্রথম অমরপুরের মানুষ এই ধরনের বন্যার সম্মুখীন হয়েছে। এই বন্যার সম্মুখীন হওয়ার সঙ্গে সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় আমাদের আসাম রাইফেলের যারা জওয়ানরা রয়েছেন তারা ২০ তারিখ রাত্রে তারা ল্যান্ড করেছে এবং ২১ তারিখ থেকে তারা সকালে যুদ্ধকালে মানুষকে উদ্ধারের কাজ শুরু করেছে এবং তাদের তৎপরতায় আমরা অনেক মানুষকে তাদের মৃত্যু থেকে আমাদের বাঁচাতে সক্ষম হয়েছে। তো আমাদের অমরপুরে যে পরিবেশ কোথায় কোথায় সব জায়গাতে ভোট যায় না, কিছু সমস্যা তৈরি হয়েছিল, তার মধ্যে থেকেও তারা কাজ করেছে। এর মধ্যে আপনারা দেখেন তারা দেখেছে বিভিন্ন এরিয়াতে কারো দাঁতের ব্যথা বা কারো বিভিন্ন অসুস্থতা রয়েছে, সেগুলোর জন্য তারা যুদ্ধকালীন একটা মেডিকেল টিম এখানে নিয়ে এসছে। তো সেই মেডিকেল টিম দিয়ে তারা পরিষেবা। তো আমি বিশেষভাবে অমরপুরবাসীর পক্ষ থেকে ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী এবং ত্রিপুরার আমাদের সাংসদ বিপ্লব কুমার এবং আসাম রাইফেলের সমস্ত জওয়ানদের এই ধরনের পরিষেবায় তারা এগিয়ে আসার জন্য আমি অমরপুরবাসী থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রসঙ্গত উল্লেখ্য যে বর্তমানে বিভিন্ন শরণার্থী শিবিরে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি, পানীয় জলসহ চিকিৎসার সুব্যবস্থা করা এবং শরণার্থী শিবিরগুলির পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দেওয়ার ব্যাপারে মহকুমা প্রশাসন, বিধায়কের টিম এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যতটা তৎপর হয়েছে তার কিছুটা তৎপরতাও যদি ৪-৫ দিন জলবন্দী অবস্থায় থাকার সময় দেখানো হতো তাহলে হয়তো বন্যায় আক্রান্ত নাগরিকরা প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিদের এতটা গালিগালাজ করে নিজেদের ক্ষোভ উগরে দিতেন না। ব্যুরো রিপোর্ট, অমর বার্তা।